আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পিছনে যে অফিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপি পরিবাস। এখানে আমি জব ইন্টারভিউ দিয়েছিলাম 2025 সালে, গত বছরে। অবশ্য আনফরচুনেটলি আমি রিজেক্টেড হই। 5টা রাউন্ড থাকে, 3টা রাউন্ড যাওয়ার পরে আমি রিজেক্ট হই। এই ইন্টারভিউর সময় আমার পারা প্রশ্ন আমি অ্যান্সার দিতে পারি নাই। আমার হচ্ছে যে এই হাত ঘামা শুরু করছিল, খুবই নার্ভাস ফিল করতেছিলাম। সো এই হচ্ছে বিষয়। আজকে ভিডিও করার বিষয়টা হচ্ছে 28শে জুলাই 2025 সালে ঠিক এই দিনে আমি প্রথম অ্যাক্সেঞ্চারে জয়েন করি। অ্যাক্সেঞ্চার যারা চেনেন না, সেটা হচ্ছে অ্যাক্সেঞ্চার হচ্ছে বিশ্বের টপ 100টা বড় কোম্পানির মধ্যে একটা। সো এটা অ্যাক্সেঞ্চারে যখন আমি জয়েন করি তখন আমি নিজেও জানতাম না। আসলে যদি জানতাম আমি হয়তো বা ইন্টারভিউতে ভালো কিছু করতে পারতাম না। যেমন বিএনপি পরিবেশ সম্পর্কে আমি আগে জানতাম, সো এই কারণে ইন্টারভিউতে আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এরকম একটা বিষয়। সো আমাদের বিশ্বের 500টা বড় কোম্পানির মধ্যে 75% হচ্ছে অ্যাক্সেঞ্চারের ক্লায়েন্ট। সো আমি এগুলো কিছুই জানতাম না। আর হচ্ছে যে ইন্টারভিউ মানুষ জব ইন্টারভিউ দিবে, কোম্পানি সম্পর্কে জানবে না, এটা হচ্ছে একটা বড় ধরনের অন্যায়। কিন্তু আমি এটা ইচ্ছা করেই জানি নাই। যখন আমি অফার লেটারটা দেখি তখন আমি দেখি যে এটা টপ 100 কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। আমি এটা দেখে কি হোয়াট, আমি টপ 100টা কোম্পানির মধ্যে একটা কোম্পানিতে আমি চাকরি পাইছি, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না। সো আল্লাহ তাআলা কপালে যা রেখেছিল তাই হলো। আর স্বপ্ন ছিল যে কর্পোরেট অফিসে জব করব, যখন বাংলাদেশে রিমোট জব করতাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে, বান্দা চিন্তা করিস না, তোর জন্য আমি আরও বড় কিছু লিখে রেখেছি। এরকমটাই হচ্ছে বিষয়। যদি 2025 সালের শুরুর দিকের কথা যদি চিন্তা করি, খুবই খারাপ দিন গিয়েছিল, অনেক স্ট্রাগল করেছি এই কাজ নিয়ে, অনেক কষ্ট করেছি। আল্লাহ তাআলা জানেন যে আমি কতটা কষ্ট করেছি এই জায়গায় আসতে, অনেক কষ্ট করেছি, সেটা বলার মতো না। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। সবাই দোয়া করবেন। এখানে অ্যাক্সেঞ্চারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি, যাতে দোয়া করবেন যাতে ভালোভাবে কাজ করতে পারি।